হাই গাইস, দেখতে পাচ্ছেন আমি এখানে ইলিশ মাছ কিনে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আমি দুটো নিয়েছি। আর এত বড় বড় সাইজ, কত বড় বড় সাইজ দেখুন। আর সত্যি কথা বলতে এবছরে মনে হয় একটু ইলিশের রেট যেহেতু কম আছে, যার কারণে আমরা কিনতে পেরেছি। কেন বেশি দাম হলে হয়তো কিনতে পারতাম না। তো যাই হোক, আপনারা দেখুন যে ইলিশ মাছটা কত বড়। আর সবাই কমেন্ট করে জানান। আর এটা কি সত্যি ইলিশ? অনেকেই বলছে এটা সত্যি ইলিশ না, আবার অনেকেই বলছে না না এটা সত্যি ইলিশ। তো যাই হোক, আপনারা কমেন্ট করে বলবেন যে সত্যি এটা ইলিশ কিনা। আর সত্যি কথা বলতে দুটো কিনে নিয়েছি। আর দুটো প্রায় 2 কিলোর একটু বেশি আছে, 2 কিলোর একটু বেশি আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আঁশ ছাড়ানো চলছে। এর আগে একদিন ইলিশ কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা খুবই টেস্ট ভালো ছিল। আর সেটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর এটা একসাথে দুটো নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন রাতও অনেক হয়ে গেছে। আর এটা রাত্রিতে নিয়ে এসেছি, কোনো দিন আমরা রাত্রিতে মাছ কিনি না। তো যাই হোক, যেহেতু সস্তা বলে কিনে নিয়েছি। আর এখানে দেখুন মাছটা কত সুন্দর টাটকা আর লাল লাল লাগছে। তো যাই হোক, কীরকমই কী কাটা হয় সেটাও আপনাদেরকে দেখাবো। এর আগে যে ইলিশ কিনে নিয়ে এসেছিলাম সত্যি খুবই স্বাদ ছিল। তো জানি না এটা স্বাদ হবে কি না। তো দেখা যাক, এটা যদিও তার থেকে অনেক বড় সাইজের। এরপরে দেখা যাবে যে রান্নার সময় এটা স্বাদ থাকে না কি থাকে, সেটাও আপনাদেরকে কমেন্ট করে বলবো। আর আমিও জানাবো ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন একটা একটা করে এর ওইভাবে আঁশ ছাড়ানো হয়। আর সবাই কমেন্ট করে বলুন যে কারা কারা ইলিশ খেতে ভালোবাসেন। তো এটা তো সব সময় পাওয়া যায় না। তো রেট বেশি থাকুক আর যাই থাকুক, বছরে এক আধবার ওটা খেতেই হয়। কেন অন্য জিনিস সবসময় পাওয়া যাবে, কিন্তু ইলিশ সবসময় পাওয়া যায় না। বিশেষ করে এই বর্ষাকালটাই পাওয়া যায়। আর আমরা কিনতে পেরেছি শুধু একটু সস্তা দামের জন্য, নাহলে বেশি দাম হলে হয়তো আমরা কিনতে পারতাম না। তো যাই হোক, এরপরে মাছ কাটা চলছে দেখতে পাচ্ছেন। আর মাছটা একদম সম্পূর্ণ টাটকা, পুরোপুরি যেন মনে হচ্ছে 1-2 দিনের মাছ। তো সম্পূর্ণভাবে টাটকা আছে। দেখতে পাচ্ছেন একটু একটু করে কাটছে। আর সবাই কমেন্ট করে জানান ইলিশ মাছ কারা কারা খেতে পছন্দ করেন। আর এমন কোনো মাছটা নষ্ট হচ্ছে না। দেখতে পাচ্ছেন রক্তও বেরোচ্ছে। সাধারণত এইসব মাছের রক্ত বেরানো দেখা যায় না। আর একটা কথা, এই যে মাছটা কাটছে চারিদিকে যে এই সাদা সাদাগুলো বেরিয়ে যাচ্ছে, এটা কি বলুন তো? এটা হচ্ছে মাছের ডিম। তো সত্যি কথা বলতে ডিম প্রচণ্ড আছে, প্রচণ্ড হারে ডিম আছে। তো অনেকেরই আবার ডিম কিনছে দেখে, ইচ্ছা করে ডিম দেখেই কিনছে, আবার অনেকেরই ডিম খেতে চাইছে না। তো যাই হোক, আমি মোটামুটি সব রকম একটা একটা করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে লবণ নুন টুন যা যা হয় মোটামুটি সব মাখানো হয়ে গেছে।